দরিদ্র রিকশা চালকের ছেলে মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়। রাজশাহী চারঘাট উপজেলা দরিদ্র নীরব আলী মেডিকেল ভর্তি হওয়া নিয়ে সংশয়। উপজেলার সর্দ ইউনিয়নের পূর্ব বালিয়ারাঙ্গা গ্রামের রিকশা চালক মিজানুরের বড় ছেলে নীরব। পরিবারের 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে 5 সদস্যের পরিবার। দীর্ঘদিন যাবৎ দেশের রাজধানী ঢাকা শহরে রিকশা চালিয়ে কোনো মতে দিন যাপন করছে এই পরিবার। নীরব পড়ালেখা ছাড়া কিছু বোঝে না। এই আধুনিক যুগে সে কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি। তার বয়সে ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, মোবাইল কেনার সুযোগও হয়ে ওঠেনি। বর্তমান তার কাছে স্মার্টফোন তো দূরের কথা, একটি বাটন ফোনও নেই। তার এই ভর্তি হওয়ার আনন্দ মুহূর্তে প্রতিবেশীদের মিষ্টি বিতরণও করতে পারেনি এই পরিবার। আগামী ফেব্রুয়ারিতে তার মেডিকেল ভর্তি, কিন্তু অর্থের অভাবে দুশ্চিন্তা রয়েছে পরিবারের সকলে। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস জানান, নীরবের বিষয়ে তিনি জানেন দরিদ্রতা একজন মেধাবীকে হার মানিয়ে দিবে তা মেনে নেওয়া যায় না। তিনি যথাসাধ্য নীরবের মেডিকেল ভর্তির চেষ্টা করবেন। ওই সময় স্থানীয়দের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান করেন ইউএনও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নীরব আলী, পিতা মোহাম্মদ মিজানুর রহমান। আমার বাড়ি পূর্ব বালিয়াডাঙ্গা, চারঘাট উপজেলার। এবং আমি 2024-25 সেশনে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় 700 জাতীয় মেধায় 702তম হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পড়ার যোগ্যতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। সর্দ উচ্চ বিদ্যালয় থেকে জিপে 5 পেয়ে 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং তারপরে সর্দ সরকারি মহাবিদ্যালয়ে আমি ভর্তি হই। সেখানে আমার শফিউল স্যার আমাকে প্রচুর হেল্প করেছে এবং সেখান থেকে 2024 সালে আমি এইচএসসিতে জিপে 5 পেয়ে আমি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য আমার চাচা আমাকে নিয়ে যে রেটিনাতে ভর্তি করিয়ে দিয়েছে। এবং আমার বাবা একজন রিক্সা চালক, তিনি ঢাকা শহরে রিক্সা চালায় এবং আমরা অতি অসচ্ছল পরিবারের, সেজন্য সেভাবে ভালো মতন গাইডলাইন পাইনি বা এরকম। আমার মাতাও অনেক আমাকে মানসিকভাবে অনেক হেল্প করেছে। সচ্ছলতার মধ্যেই দিয়েই এতদূর এসেছি আমার অক্লান্ত পরিশ্রমে, মহান রবের ইচ্ছায়। এবং আমরা 3 বেলা ভালো মতন অন্যদের মতো ভালোভাবে সুষম খাদ্য খেতে পারিনি। যদি মেডিকেলে ভর্তি হতে যাব সামনে ফেব্রুয়ারি মাসে, তো আমার সেখানে পোশাক বাবদ বা আনুষঙ্গিক যে খরচ এবং কলেজ ভর্তি বাবদ প্রায় অনেক টাকার প্রয়োজন। আমার বাবার অল্প আয়ে তো এতটুকু নির্ভর করা সম্ভব হচ্ছে না। ওই সময় পরিবার পক্ষে নীরবের মা, ছোট চাচা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন বলেন, আমার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। ভালো মতন খাওয়ার দাওয়ার দিতে পারিনি। একটা দুধ এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করেছি, ডিম খাওয়ানোর চেষ্টা করেছি, পারিনি খাওয়াতে। ছেলেকে খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছি। ছেলে আমার খুব ভালো, সেই জন্য আল্লাহর রহমতে এত দূরে এগিয়ে গেছে ছেলে। আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন খুব ভালো হয়, খুব উপরে যেতে পারে, সেই দোয়া করবেন। আমার স্বামী রিক্সা চালায়, আজ আনন্দ। তো আমার স্বামী আজ বাড়িতে আসতে পারেনি টাকা দিয়ে। আমার স্বামী আজ আনন্দ খুশি, আজ দূরে থেকে উপভোগ করছে। 80+ পাবে, কারণটা কি? তো বলছে কাকা ফিজিক্স থেকে 3-4টা গণিত এসেছে, সারা বাংলাদেশে খুব কম ছেলেপিলে পারবে। আমি যে এত ফিজিক্স পাই তারপরে আমার 2বারকে চেষ্টা করা লেগেছে এবং আমি দিন শেষে ওটা রাইড করেছি। এর জন্য আমি বলছি যে আমি টিকবো এবং ঢাকার মধ্যে টিকবো। খুব কম ছেলে মেয়ে পারবে সারা বাংলাদেশে। আমি অবাক হয়ে গেছি। তো এমত অবস্থায় আমার বড় ভাই তো ঢাকাতেও রিক্সা চালায়, এই আনন্দে সে পার্টিসিপেট পর্যন্ত করতে পারেনি। তো তার ঢাকা ওই সৌরদ্য মেডিকেলে ভর্তি হওয়া এবং খরচ করে অন্যান্য আনুষঙ্গিক উপকরণ মেনটেন করা প্রায় অসম্ভব আমি বলবো। এখন জানি না তার ফিউচারটা কী হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চারঘাট, রাজশাহী। আমি একটি বিষয় খুবই আনন্দিত। আমাদের চারঘাটের একটি ছেলে, অতি দরিদ্র পরিবার, আমি তাকে চিনি। সেবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমি তাকে অভিনন্দন, আমার প্রাণ থেকে অভিনন্দন জানাচ্ছি। সে খুবই দরিদ্র একটা ফ্যামিলি। তার বাবা সম্ভবত ভ্যান চালক বা রিক্সা চালক, এভাবেই জীবন নির্বাহ করে। কিন্তু এই যে আমরা সে এত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল কলেজের মতো জায়গায় গিয়েছে, এটি অনবদ্য তার এই তার কৃতি এবং চারঘাট উপবাসীর একটা আনন্দের বিষয়। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, আমি যতটুকু জানি যে তার এই যে আর্থিক দীনতা, তার হয়তো ভর্তির টাকাটাই আছে কি না। তা আমি আমার যতখানি সহযোগিতা, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমি তাকে সহযোগিতা করব। আমি বিভিন্ন স্কুল কলেজে বিষয়টি জানাবো এবং আমি আরও উদাত্ত আহ্বান জানাবো
এই চারঘাটবাসী যারা এলিট শ্রেণী বলতে যা বোঝায়, একটু তাদের হাতটা যদি প্রসারিত করেন, এই ছেলেটা একজন হয়তো অনেক বড় একদিন ডাক্তার হবে।